আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সিংহাসনে বসে রাজকুমারী হিসেবে আপনার প্রথম এবং প্রধান লক্ষ্য কি? আমি চাই যে রাজমহলের সাধারণ মানুষ ভালোভাবে থাকুক, তাদের যেন কোনো দুঃখ কষ্ট না থাকে। তুমি এরকম মন মারা হয়ে আছো কেন? তুমি এরকম ডাউন হলে চলবে বলো? হ্যাঁ, একদম ঠিক কথা। দেখো ফুলকি, তোমার সাহস দেখে কিন্তু আমরা সকলে সাহস পাই। তুমি অ্যাটলিস্ট পজিটিভ থাকো। আর তুমি যেভাবে তোমার সাইডটা জজ সাহেবের সামনে বললে, উনি কিন্তু মুভড হয়েছেন। দেখো তমাল দাদা, আদালত না প্রমাণ ছাড়া কিছু বুঝবে না। আর এমন যদি কেউ হতো যে বলতে পারতো যে 24 বছর আগে ম্যাডামই বড়রাজা বাবুর গাড়ির দুর্ঘটনাটা ঘটাতে বলেছিল, যদি এটা এখানে এসে আদালতে সাক্ষী দিতে পারতো, তাহলে একমাত্র এই কেসটার বিচার হতো। কিন্তু এমন সাক্ষী কোথায় পাবো বলো তো এখন? हाँ बोलिए। अरे ये राजमहल का केस कब है? अरे नहीं नहीं, हमारे सब कोथा बोला আছে। हाँ हाँ, स्टेटमेंट देना है। অংশুদা ফিরছে। অংশুদা বললো অংশুদা নাকি ভীষণভাবে চেষ্টা করছে আমার আর বড় রাজাবাবুর অ্যাক্সিডেন্টটা কে ঘটিয়েছে সেটা বের করার। স্যার, গাড়ি থেকে নেমে না এক্ষুনি আমার পাশ দিয়ে একজন গেলেন। উনি না রাজমহলের কেসের বিষয়ে কি সব বলছিলেন বয়ান দেবেন। আচ্ছা স্যার, এই কেসটা কোন দিকে ঘুরছে বলুন তো? মা কালী ঠিক চাইছেটা কি? এবার আদালত এই মামলার রায় শোনাবে। এই মামলা শুরু হয়েছিল 24 বছর আগে ঘটা একটা অপরাধের বিচার পাওয়ার জন্য। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এবং সাক্ষীদের বয়ান, বিশেষত পরমেশ্বর আগরওয়ালের বয়ানের ভিত্তিতে 24 বছর আগে রাজমহল এস্টেটের বড় রাজাবাবু শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীকে হত্যা করার ষড়যন্ত্রের অভিযোগে রাজমহল এস্টেটের ছোট রানী আশাবরী চৌধুরীকে দোষী সাব্যস্ত করছে। এবং দোষী সাব্যস্ত করে তাকে আজীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। তবে আশাবরী চৌধুরীর বিরুদ্ধে শুধু এই অভিযোগই নয়, তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। যেমন রাজমহল এস্টেটের বড় রানীমা তাঁর কন্যা সন্তানকে শিশু অবস্থায় হত্যা করার চক্রান্ত, নানা ধরনের বেআইনি কাজ কারবার ইত্যাদি ইত্যাদি নানান ধরনের অভিযোগ রয়েছে। আদালত এই নির্দেশ দিচ্ছে যে এই সমস্ত অভিযোগের আলাদা করে পুলিশি তদন্ত হওয়া দরকার এবং বিচার হওয়া দরকার। সেই সঙ্গে রাজমহল এস্টেটের বড় রাজাবাবু শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিচ্ছে এই আদালত। আদালত আশা করছে যে এবার থেকে রাজমহলের শান্তি স্থাপিত হবে এবং রাজ পরিবারের ওপর থেকে সমস্ত ষড়যন্ত্রের ছায়া সরে যাবে। এই মামলার শুনানি এখানেই শেষ হল। মা, তুমি একদম চিন্তা করো না মা, তোমাকে আমি শাস্তি পেতে দেব না। সেরকম হলে আমরা হাইয়ার কোর্টে আপিল করব। কিন্তু কিন্তু যারা তোমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করলো না, তাদেরকে তোমার ছেলে ছাড়বে না। কি হলো ম্যাডাম? আপনি তো বলেছিলেন আপনার খেলা সবে শুরু, কিন্তু আপনার খেলা তো শেষ হয়ে গেল। শুনুন ম্যাডাম, আইন আদালত এগুলোর ওপরে নিজেকে কখনো ভাবতে নেই। খুব উঠছো তাই না ফুলকি? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে, সে কথাটা শুনেছ তো? তোমার
সমস্ত বড় বড় কথা শেষ হয়ে যাবে। তুমি মিলিয়ে নিও। এখনো এখনো এত রোয়াব তোমার? ছেড়ে দিন কাকাবাবু, ম্যাডাম তো সাজা পাচ্ছেন, অন্য অন্যায়গুলো যখন প্রমাণ হয়ে যাবে তখন আরো বেশি সাজা পাবে। কি হলো, চলুন। মা কালী আমাদের সবাইকে রক্ষা করেছে, তাই পরমেশ্বর আগরওয়ালকে পাঠিয়ে দিয়েছে। জয় মা কালী, জয় মা কালী। আপনারা সকলেই জানেন যে রাজমহল এস্টেটের ছোট রানী আশাবরী চৌধুরী তার অপরাধের জন্য উচিত সাজা পেয়েছে। জানি এই বিষয় নিয়ে আপনাদের অনেক অজস্র প্রশ্ন রয়েছে, সেসব প্রশ্নের উত্তর ফুলকি দেবে। তার কারণ বলতে পারেন ফুলকির উদ্যোগেই আমরা প্রথম এত বড় অপরাধের কথা জানতে পেরেছিলাম। বাকিটা ফুলকি আপনাদের সামনেই রয়েছে। আমি কলকাতা থেকে এসেছি রাজমহলে। একটা তো বড় সড়ো শোরগোল পড়ে গেছে আশাবরী চৌধুরীর এই সাজায় আর অ্যারেস্টের জন্য। তো উনি তো এই রাজমহলের একজন সিটিং এমএলএ ছিলেন, শাসক দলের প্রতিনিধি। তো আপনাদের কি মনে হচ্ছে যে ওনার এই সাজায় বা অ্যারেস্টে রাজমহলের ল অ্যান্ড অর্ডার আর রাজনৈতিক অবস্থা মানে কোথায় কি রদবদল আসতে চলেছে? এই উত্তরটা ফুলকিই দেবে। ফুলকি, এই উত্তরটা তুমি আমার থেকে ভালোই দেবে। ওভার টু ফুলকি। ম্যাডাম, আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো যে আমার মনে হয় সাধারণ মানুষ নেতা তৈরি করে, আর সেই সাধারণ মানুষকে যখন নেতা ঠকায় তখন সেই সাধারণ মানুষ আবার নিজের নেতা নতুন করে বেছে নেয়। আসলে কি বলুন তো, সব ক্ষমতায় সাধারণ মানুষের হাতে। যতই ঝড়ঝাপটা আসুক তারা কিন্তু কখনোই ভেঙে পড়ে না। খুব ভালো বললেন ম্যাডাম। এখন আমার প্রশ্ন হলো, এই যে আপনি রাজমহলের সিংহাসনে বসলেন, তো স্বাধীন দেশে তো এখন রাজতন্ত্র নেই, তাহলে সিংহাসনে বসে রাজকুমারী হিসেবে আপনার প্রথম এবং প্রধান লক্ষ্য কি? আমি চাই যে রাজমহলের সাধারণ মানুষ ভালোভাবে থাকুক, তাদের যেন কোনো দুঃখ কষ্ট না থাকে। তারা যেন নিজের মতন করে থাকতে পারে। আর সব থেকে বড় কথা হলো, কাউকে ভয় পেয়ে যেন কিছু না করতে হয় তাদেরকে। এটাই আমার এখন একমাত্র লক্ষ্য।